রাত তখন গভীর। আকাশ চিরে মাঝে মাঝে বিজলি চমকাচ্ছে, আর তার সাথে পাল্লা দিয়ে চলছে মুষলধারে বৃষ্টি। যেন প্রকৃতি আজ তার জমানো সব কান্না এক বালি উগড়ে দিচ্ছে। ঠিক এমন এক ঝড়ো রাতে বৃদ্ধাশ্রমের এক স্যাঁতস্যাঁতে ঘরের কোণে পড়ে আছে একটি নিথর দেহ। খাটিয়ার উপর সাদা চাদরে ঢাকা ওই শরীরটা রহিমা বেগমের, যার জীবনের শেষ 10টা বছর কেটেছে এক বুক হাহাকার আর চোখের পানিতে। তার শিয়রের কাছে বসে আছে বৃদ্ধাশ্রমের কেয়ারটেকার। তিনি একটা খাম হাতে নিয়ে অপেক্ষা করছেন। খামটা একটু পুরনো, কোণাগুলো দুমড়ানো, আর খামের ওপর ফোঁটা ফোঁটা পানির দাগ। ওগুলো বৃষ্টির পানি নয়, ওগুলো একজন মায়ের চোখের পানি, যা শুকিয়ে দাগ হয়ে বসে আছে। কিছুক্ষণ আগেই একটা দামি গাড়ি এসে থামল বৃদ্ধাশ্রমের গেটে। গাড়ি থেকে নামল রাশেদ, গায়ে দামি স্যুট, পায়ে চকচকে জুতো, কিন্তু তার মুখের ওপর এখন রাজ্যের অন্ধকার। সে হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকল। কেয়ারটেকার তার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললেন। রাশেদ মায়ের লাশের দিকে এগোতে পারছিল না। তার পা যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। সেই মা, যার আঁচলের নিচে সে বড় হয়েছে, যাকে ছাড়া এক মুহূর্ত সে থাকতে পারত না, আজ সেই মায়ের লাশ দেখার জন্য তাকে বৃদ্ধাশ্রমে আসতে হলো। কেয়ারটেকার এগিয়ে এসে রাশেদের হাতে সেই পুরনো খামটা ধরিয়ে দিলেন। বললেন, আপনার মা মারা যাওয়ার ঠিক আগে এই চিঠিটা তার বালিশের নিচে খুব যত্ন করে লুকিয়ে রেখেছিলেন, আর বলেছিলেন, আমার ছেলে যদি কখনো আসে তাকে এটা দিও, আর যদি না আসে তবে আমার কবরের সাথে এটা দাফন করে দিও। রাশেদ কাঁপা কাঁপা হাতে চিঠিটা নিল। খামটা খুলতেই একটা পরিচিত গন্ধ তার নাকে এলো, সেই গন্ধ যা সে ছোটবেলায় মায়ের গায়ে পেত, একটু আতর, আর মায়ের গায়ের সেই স্নিগ্ধ ঘ্রাণ। চিঠিটা খুলতেই দেখল আঁকাবাঁকা হাতে লেখা। বয়সের ভারে আর অসুস্থতায় মায়ের হাত কাঁপছিল, তাই লেখাগুলো ঠিক সোজা হয়নি, কিন্তু প্রতিটি অক্ষর যেন আগুনের মতো রাশেদের বুকে বিঁধতে লাগল। রাশেদ পড়া শুরু করল। বাবা রাশেদ, আমার কলিজার টুকরা, জানি না এই চিঠি যখন তুই পড়বি তখন আমি বেঁচে থাকব কিনা। হয়তো এতক্ষণে আমাকে মাটির নিচে শুইয়ে দেওয়া হয়েছে, যেখানে শুধুই অন্ধকার। কিন্তু বিশ্বাস কর বাবা, কবরের ওই অন্ধকারের চেয়েও বেশি অন্ধকার ছিল এই বৃদ্ধাশ্রমের গত 10টা বছর, যেখানে আমি তোর আসার পথের দিকে তাকিয়ে কাটিয়েছি। তুই তো আসিসনি, তবুও আমি আল্লাহর কাছে তোর জন্য 2 হাত তুলে দোয়া করেছি। তুই হয়তো ভাবছিস আমি তোকে অভিশাপ দিচ্ছি। না রে বাবা, মায়ের মন কখনো সন্তানকে অভিশাপ দিতে পারে না। আমি শুধু তোকে কিছু কথা মনে করিয়ে দিতে চাই। মনে আছে বাবা, তোর যখন 5 বছর বয়স তখন তোর বাবা মারা গেল। আমাদের সংসারে তখন কিচ্ছু ছিল না। তোর বাবার দাফন করার মতো টাকাও আমার আঁচলে ছিল না। গ্রামের মানুষের কাছে হাত পেতে তোর বাবার দাফন করেছিলাম। তারপর শুরু হলো আমার একার যুদ্ধ। তুই তখন ছোট, বুঝতি না ক্ষুধা কী জিনিস। রাতে যখন বলতি, মা ভাত দাও, আমার হাঁড়িতে তখন চাল থাকতো না। আমি তোকে মিথ্যে বলতাম, বাবা রান্না হচ্ছে, তুই ঘুমা। তুই ঘুমিয়ে পড়তে, আর আমি সারা রাত চোখের পানি ফেলতাম। পরের দিন আমি মানুষের বাড়িতে ধান ভানার কাজ নিতাম। সারা দিন ঢেকিতে পা দিয়ে ধান ভানতাম। বিনিময়ে যেটুকু চাল পেতাম তা দিয়ে তোর জন্য জাউ ভাত রান্না করতাম। নিজে না খেয়ে তোকে খাওয়াতাম। মনে আছে বাবা, একবার তোর ভীষণ জ্বর হলো। ডাক্তার বলল অনেক টাকার ওষুধ লাগবে। আমার কাছে তো টাকা ছিল না। আমার বিয়ের শেষ সম্বল ছিল একটা নাকের খুল। সেটা যখন আমি বিক্রি করতে গেলাম তখন আমার বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু তোর মুখের দিকে তাকিয়ে আমি সেই নাকের ফুল বিক্রি করে তোর ওষুধ কিনলাম। তুই সুস্থ হলি। তুই যখন প্রথম মা বলে ডাকলি, আমার মনে হলো দুনিয়ার সব সুখ আল্লাহ আমাকে দিয়েছেন। তুই বড় হতে লাগলি, আমিও বুড়ো হতে লাগলাম। মানুষের বাড়িতে কাজ করে, কাঁথা সেলাই করে তোকে স্কুলে পড়ালাম। তুই যখন এসএসসিতে গোল্ডেন A+ পেলি, তখন আমি খুশিতে পুরো গ্রামে মিষ্টি বিলিয়েছিলাম। যদিও আমার ঘরে তখন ভাতের চাল ছিল না, আমি না খেয়েছিলাম, কিন্তু আমার ছেলের খুশিতে আমি ছিলাম পৃথিবীর সবচেয়ে সুখী মা। তুই শহরে গেলি ভার্সিটিতে পড়তে, আমি গ্রামেই থাকলাম। প্রতি মাসে আমি ছাগল পালন করে, হাঁস মুরগির ডিম বিক্রি করে তোকে টাকা পাঠাতাম।
আমি একটা নতুন শাড়ি কিনিনি কত বছর তা আমার মনে নেই। আমার ছেঁড়া শাড়িতে তালি দিয়ে পড়তাম যাতে তোর কোনো কষ্ট না হয়। তুই পাস করে বড় চাকরি পেলি, আমার আনন্দের সীমা ছিল না। তুই যখন প্রথম বেতনের টাকা দিয়ে আমার জন্য একটা জায়নামাজ আর তসবি কিনে এনেছিলি, আমি সেই জায়নামাজ বুকে জড়িয়ে কত কেঁদেছিলাম। আমি ভেবেছিলাম আমার কষ্টের দিন শেষ, আমার ছেলে এখন আমাকে রাজরানীর মতো রাখবে। তুই বিয়ে করলি, শহরের বড়লোকদের মেয়ে শিলাকে ঘরে আনলি। আমি খুব খুশি হয়েছিলাম, ভেবেছিলাম আমার একার সংসারে একজন মেয়ে আসবে, আমি তার সাথে গল্প করব, তাকে নিজের মেয়ের মতো ভালোবাসব। কিন্তু আমার কপাল যে পোড়া তা আমি তখনও বুঝিনি। শিলা আসার পর থেকেই আমাদের সংসারে অশান্তির বাতাস বইতে শুরু করলো। সে আমার গ্রামের ভাষা বুঝতো না, আমার চালচলন তার পছন্দ হতো না। আমি যখন পান খেতাম সে নাক সিটকাতো। আমি যখন তোদের সাথে খেতে বসতাম সে প্লেট নিয়ে উঠে চলে যেত। তুই সব দেখতি কিন্তু কিছু বলতি না। তুই তখন পাল্টে যাচ্ছিলি। আমার সেই ছোট্ট রাশেদ যে মায়ের আঁচল ছাড়া ঘুমাতো না, সে আস্তে আস্তে বউয়ের কথায় মায়ের দিকে তাকানো বন্ধ করে দিলি। মনে আছে বাবা সেই দিনের কথা, যেদিন শিলা তোকে বলল, তোমার মায়ের গায়ের গন্ধে আমি খেতে পারি না, তাকে আলাদা খেতে দাও। তুই সেদিন আমাকে কিছু বলিসনি, শুধু নিচু গলায় বলেছিলিস, মা তুমি এখন থেকে রান্নাঘরে খেও। আমার বুকটা সেদিন ভেঙে চুরমার হয়ে গেছিল। যেই ছেলেকে আমি নিজে না খেয়ে খাইয়েছি, সেই ছেলে আজ আমাকে রান্নাঘরে ভাতের থালায় ভাত খেতে বলছে। আমি প্রতিবাদ করিনি, কারণ আমি চাইতাম না তোর সংসারে অশান্তি হোক। আমি রান্নাঘরেই বসে খেতাম, চোখের পানিতে ভাত মেখে গিলে ফেলতাম। ভাবতাম আল্লাহ হয়তো আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, কিন্তু সেই পরীক্ষা যে এত কঠিন হবে তা আমি ভাবিনি। দিন যত যেতে লাগলো তোদের অবহেলা তত বাড়তে লাগলো। তুই অফিস থেকে ফিরে একবারও আমার ঘরে আসতি না। আগে যেমন এসে বলতি, মা কি করছো, শরীর ভালো তো? সেই কথাগুলো শোনার জন্য আমি দরজার দিকে তাকিয়ে থাকতাম, কিন্তু তুই সোজা তোর বেডরুমে চলে যেতি। শিলা তোকে সারাক্ষণ আমার বিরুদ্ধে কথা বলতো, আমি শুনতাম, দেয়ালের ওপাশ থেকে সব শুনতাম। সে বলতো, এই বুড়ি মরছে না কেন, ঘরের বাতাস ভারী করে দিচ্ছে। তুই চুপ করে থাকতি, তোর এই চুপ থাকাটা আমাকে তিলে তিলে মেরে ফেলছিল। তারপর এলো সেই কালো রাত্রি। আমি বাথরুমে পড়ে গিয়ে কোমর ভাঙলাম, আমি ব্যথায় চিৎকার করছিলাম। তুই আর শিলা এসে দেখলি। শিলা বলল, উফ, আবার ঝামেলা, এখন এই বুড়ির মলমূত্র পরিষ্কার করবে কে? আমি পারবো না। তুই আমার দিকে তাকালি, তোর চোখে তখন আর মায়া ছিল না, ছিল বিরক্তি। তুই আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলি ঠিকই, কিন্তু ডাক্তার যখন বলল আমাকে দীর্ঘমেয়াদী সেবা করতে হবে, তখন তোদের মুখের রেখা পাল্টে গেল। দুদিন পর তুই আমার ঘরে এলি, তোর হাতে একটা কাগজ। তুই বললি, মা তোমাকে একটা ভালো জায়গায় নিয়ে যাব, সেখানে তোমার মতো অনেক মানুষ আছে, তুমি গল্প করতে পারবে, ভালো চিকিৎসাও পাবে। আমি তো মূর্খ ছিলাম না বাবা, আমি বুঝেছিলাম তুই আমাকে কোথায় পাঠাতে চাইছিস। আমি সেদিন তোর হাত ধরেছিলাম, বলেছিলাম, বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিস না, আমি তোদের কোনো ঝামেলা করব না, শুধু ঘরের এক কোনায় পড়ে থাকব, আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাস না। কিন্তু তুই হাত ছাড়িয়ে নিলি, বললি, মা জিদ করো না, আমাদের পক্ষে তোমাকে দেখাশোনা করা সম্ভব না, আমাদেরও তো একটা জীবন আছে। তোর এই কথাটা আমার কানে এখনো বাজে, আমাদেরও একটা জীবন আছে। তাহলে আমার জীবনটা কি জীবন ছিল না বাবা? আমি যে আমার পুরো জীবনটা তোর জন্য উৎসর্গ করলাম, তার কি কোনো মূল্য নেই বাবা? সেই দিন বিকেলে একটা গাড়ি এলো, তুই আমাকে জোর করে সেই গাড়িতে তুললি। আমি পিছন ফিরে বারবার আমার সেই ভিটে মাটির দিকে তাকাচ্ছিলাম, যেই ভিটে মাটি আমি তোর বাবার মৃত্যুর পর দাঁতে দাঁত চেপে রক্ষা করেছিলাম। আমি তাকাচ্ছিলাম তোর দিকে, ভাবছিলাম তুই হয়তো একবার বলবি, মা যেও না, কিন্তু তুই তাকালি না। শিলা বারান্দায় দাঁড়িয়ে হাসছিল। আমি চলে এলাম এই নরকে, এই বৃদ্ধাশ্রমে। এখানে আসার পর প্রথম কয়েকদিন আমি শুধুই কেঁদেছি। এখানকার দেয়ালগুলো যেন আমাকে গিলতে আসতো। আমার পাশের বেডে এক মহিলা ছিল, তার নাম সকিনা। তারও তোর মতো এক ছেলে ছিল। সে আমাকে বলতো, বোন কেঁদো না, আমাদের কপালে সুখ নেই। কিন্তু আমি বিশ্বাস করতাম তুই আসবি। আমি প্রতিদিন গেটের দিকে তাকিয়ে থাকতাম। যখনই গেট খুলতো আমার মনে হতো এই বুঝি আমার রাশেদ এলো। কিন্তু দিন গড়িয়ে মাস হলো, মাস গড়িয়ে বছর, তুই আসলি না।
একটা ফোনও করলি না। বৃদ্ধাশ্রমের অফিসের টেলিফোনে আমি কতবার তোকে ফোন করার চেষ্টা করেছি, কিন্তু তুই রিসিভ করিসনি। একবার রিসিভ করেছিলি, আমি হ্যালো বলার আগেই তুই বলেছিলিস এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো। সেই পরে আর কখনো আসেনি বাবা। এখানে আমার দিনগুলো কেমন কাটতো জানিস? সকালে পান্তা ভাত আর ডাল, দুপুরে কোনোদিন মাছ, কোনোদিন সবজি, কিন্তু গলার নিচে ভাত নামতো না। মনে পড়তো তুই ছোটবেলায় আমার হাতে মাখানো ভাত ছাড়া খেতি না। এখন কে তোকে খাইয়ে দেয়? শিলা কি তোর যত্ন নেয়? তোর কি গ্যাস্ট্রিকের সমস্যাটা এখনো আছে? রাতে কি ঠিকমতো ঘুমাস? এইসব চিন্তায় আমার রাতে ঘুম আসতো না। আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে তোর জন্য দোয়া করতাম। বলতাম, হে আল্লাহ, আমার ছেলেকে সুখে রেখো। ও আমাকে কষ্ট দিয়েছে, কিন্তু তুমি ওকে কষ্ট দিও না। কিন্তু আল্লাহ কি আমার দোয়া কবুল করেছেন? নাকি আমার চোখের পানির বদলা তিনি নেবেন আমি জানি না। তবে একটা কথা মনে রাখিস বাবা, মায়ের চোখের পানি কখনো বৃথা যায় না। এটা আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়ে দেয়। আমি এখানে অসুস্থ হয়ে পড়লাম, আমার কোমরের ব্যথা বাড়ল, সাথে যোগ হলো শ্বাসকষ্ট। এখানকার ডাক্তার বলল আমার সময় শেষ। আমি বুঝতে পারছিলাম আজরাইল আমার শিয়রে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার রুটা বের হতে চাইছিল না, কারণ আমার শেষ ইচ্ছা ছিল তোকে একবার দেখার, তোর মাথায় একবার হাত বুলিয়ে দেওয়ার। আমি কেয়ারটেকারকে বলেছিলাম তোকে খবর দিতে, তারা দিয়েছিল, কিন্তু তুই বললি মিটিংয়ে আছিস। মিটিং কি মায়ের জানাজার চেয়েও বড় বাবা? রাশেদ চিঠির এই পর্যন্ত পড়ে আর নিজেকে ধরে রাখতে পারল না। তার হাত কাঁপছে, চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। সে চিঠির পাতাটা উল্টাল। পরের পাতায় লেখাগুলো আরও অস্পষ্ট। বোঝা যাচ্ছে লেখার সময় মায়ের শক্তি ফুরিয়ে আসছিল, হয়তো মৃত্যুর ঠিক আগ মুহূর্তে লেখা। রাশেদ চোখের পানি মুছল না, কারণ তার হাত এখন অবশ। সে শুধু ভেজা চোখে চিঠির বাকি অংশটার দিকে তাকিয়ে রইল। বাইরের ঝড়ের শব্দ যেন তার বুকের ভেতরের ঝড়ের কাছে কিছুই না। সে আবার পড়া শুরু করল। বাবা, আমি যখন এই অংশটা লিখছি তখন আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। মনে হচ্ছে বুকের ভেতর কেউ পাথর চাপা দিয়ে রেখেছে। কেয়ারটেকার ভাই আমাকে একটু পানি খাইয়ে দিয়ে গেলেন। তিনি খুব ভালো মানুষ, আমার ছেলের মতো, কিন্তু তিনি তো আর আমার পেটের ছেলে না। আমার পেটের ছেলে এখন কোথায়? হয়তো কোনো এসি রুমে নরম বিছানায় শুয়ে আছে, আর তার মা এই ভাঙা খাটে শুয়ে মৃত্যুর প্রহর গুনছে। আচ্ছা বাবা, একটা সত্যি কথা বলবি? তুই কি সত্যি আমাকে একবারও দেখতে চাসনি? নাকি তোর বউ তোকে আসতে দেয়নি? আমি জানি শিলা আমাকে পছন্দ করে না, কিন্তু তুই তো আমার নারী ছেঁড়া ধন। তুই কিভাবে পারলি মায়ের কথা ভুলে যেতে? ছোটবেলায় তুই যখন খেলতে গিয়ে ব্যথা পেতি, আমি তোর পায়ে ফু দিয়ে দিতাম, আর তোর ব্যথা কমে যেত। আজ আমার সারা শরীরে ব্যথা, আমার কলিজায় ব্যথা। কে দেবে ফু? কে বলবে মা আর ব্যথা করবে না? আমি জানি তুই হয়তো ভাবছিস আমি তোকে দোষ দিচ্ছি। না বাবা, আমি তোকে দোষ দিচ্ছি না। আমি দোষ দিচ্ছি আমার ভাগ্যকে, আর দোষ দিচ্ছি আমার শিক্ষা দেওয়াকে। হয়তো আমি তোকে বড় ডিগ্রি দিতে পেরেছি, কিন্তু মানুষ বানাতে পারিনি। আমি তোকে শিখিয়েছি কিভাবে টাকা ইনকাম করতে হয়, কিভাবে বড় অফিসার হতে হয়, কিন্তু আমি তোকে শেখাতে পারিনি কিভাবে বাবা মাকে ভালোবাসতে হয়। এটা আমার ব্যর্থতা। আজ আমি যখন চলে যাব তখন তোর হয়তো একটু খারাপ লাগবে, কিন্তু বিশ্বাস কর, সেই খারাপ লাগাটা বেশিক্ষণ থাকবে না, কারণ দুনিয়ার মায়া বড় কঠিন। তুই আবার তোর কাজে ব্যস্ত হয়ে যাবি। তোর বউ, তোর সংসার, তোর ভবিষ্যৎ সব নিয়ে তুই মেতে থাকবি। কিন্তু একটা কথা মনে রাখিস বাবা, প্রকৃতি কখনো ঋণ রাখে না। আজ তুই যা করলি, কাল তোর সন্তানও হয়তো তোর সাথে তাই করবে। তোর ছেলে কি এখন বড় হয়েছে? তাকে কি তুই আমার গল্প শুনিয়েছিস? নাকি তার কাছে দাদিমা মানে শুধুই একটা ছবি? তাকে বলিস তার দাদিমা তাকে খুব ভালোবাসতো, যদিও আমি তাকে কখনো কোলে নিতে পারিনি। শিলা আমাকে তার কাছে ঘেঁষতে দিত না, বলতো আমার গায়ে জীবাণু আছে, কিন্তু আমি দূর থেকে তাকে দেখতাম। কি সুন্দর ফুটফুটে চেহারা, একদম তোর ছোটবেলার মতো। আমার খুব ইচ্ছে ছিল তাকে একবার বুকে জড়িয়ে ধরি, কিন্তু সেই ইচ্ছাটা পূরণ হলো না। আজ আমার মৃত্যুর পর
আমার আলমারির তাকের ওপর একটা ছোট পুটলি পাবি। ওটার মধ্যে তোর ছোটবেলার কিছু স্মৃতি আছে। তোর প্রথম দুধের দাঁত, তোর প্রথম জুতোর পাটি, আর তোর হাতে লেখা প্রথম চিঠি, যেখানে তুই লিখেছিলি, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি এই জিনিসগুলো মণি মুক্তার চেয়েও বেশি যত্ন করে রেখেছি। এগুলো তুই নিস। হয়তো এগুলো দেখলে তোর মনে পড়বে আমি তোকে কতটা ভালোবাসতাম। আর হ্যাঁ, আমার বালিশের নিচে 5,000 টাকা আছে। এই টাকাগুলো আমি জমিয়েছি। বিভিন্ন সময় মানুষ আমাকে দান করত, আমি খরচ করিনি। আমি ভেবেছিলাম তুই যখন আসবি তোকে দেব। তুই হয়তো অনেক টাকার মালিক, কিন্তু মায়ের জমানো এই টাকার বরকত অন্যরকম। এই টাকা দিয়ে তুই এতিমখানায় কিছু খাবার কিনে দিস, আর পারলে আমার নামে একটা কোরআন খতম দিস। আমি জানি না আমার কবরে কি হবে। আমি তো অনেক গুনাহ করেছি, হয়তো আল্লাহর হক ঠিক মতো আদায় করতে পারিনি, কিন্তু আমি মানুষের হক নষ্ট করিনি। শুধু একটা ভয় আমাকে সব সময় তাড়া করে, তোর হক কি আমি ঠিকমতো আদায় করতে পেরেছি? আমি কি তোকে ঠিকমতো মানুষ করতে পেরেছি? যদি না পেরে থাকি, তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন তো? বাবা, আজ শেষ রাতে একটা স্বপ্ন দেখেছি। তোর বাবা সাদা পাঞ্জাবি পরে আমার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি আমাকে ডাকছেন, রহিমা, চলে এসো, এখানে অনেক শান্তি। তার মুখে কি সুন্দর হাসি। আমি জানি তিনি আমাকে নিতে এসেছেন। আমার আর বেশি সময় নেই। হাতটা খুব কাঁপছে, কলমটা ধরে রাখতে পারছি না। শুধু শেষ কয়েকটা কথা বলে যাই। বাবা, তুই ভালো থাকিস, সুখে থাকিস, শিলাকে নিয়ে সংসার কর। আমি চলে যাচ্ছি, তাই তোদের পথের কাঁটা আর থাকলো না। এখন তোরা মন খুলে হাসতে পারবি, ঘুরতে পারবি। আমার জন্য আর তোদের কোনো প্ল্যান বাতিল করতে হবে না। আমার জন্য আর তোদের কোনো পার্টিতে যেতে লজ্জা পেতে হবে না। আমি তোদের জীবন থেকে মুক্তি দিয়ে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটা শেষ অনুরোধ, কখনো যদি সময় পাস, আমার কবরের পাশে এসে একটু দাঁড়াস। আমি তোর পায়ের আওয়াজ পেলেই শান্তি পাব। আমাকে আর কিছু দিতে হবে না, শুধু একটু দোয়া করিস। আর শোন, তোর ছেলেকে কখনো বৃদ্ধাশ্রমের কথা বলিস না। তাকে শেখাস বাবা মা হলো আল্লাহর নিয়ামত। তাকে বলিস জান্নাত মায়ের পায়ের নিচে, যাতে সে তোর সাথে এমন ব্যবহার না করে যেমনটা তুই আমার সাথে করলি। আমি চাই না আমার মতো তোকেও কোনো বৃদ্ধাশ্রমের অন্ধকার ঘরে একলা মরতে হোক, কারণ এই কষ্ট সহ্য করার ক্ষমতা সবার থাকে না। আল্লাহ হাফেজ বাবা, ভালো থাকিস। তোর দুর্ভাগ্যা মা। রাশেদের পড়া শেষ হলো। চিঠিটা তার হাত থেকে খসে মাটিতে পড়ে গেল। সে চিৎকার করে কেঁদে উঠল, মা, ও মা, তুমি কোথায়? একবার কথা বলো মা, আমি এসেছি মা, তোমার রাশেদ এসেছে। তার এই আকাশ ফাটানো চিৎকার বৃদ্ধাশ্রমের দেওয়ালগুলোতে ধাক্কা খেয়ে থিরে এলো, কিন্তু সেই নিথর দেহটা আর সাড়া দিল না। রাশেদ মায়ের বুকের ওপর আছড়ে পড়ল। মায়ের শরীরটা ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। যেই বুকে সে একসময় উষ্ণতা পেত, সেই বুক আজ নিস্তব্ধ। রাশেদ মায়ের মুখটা দুই হাতে ধরল। সেই পরিচিত মুখ, কিন্তু কত শুকিয়ে গেছে। গালের হাড়গুলো বেরিয়ে পড়েছে, চোখের নিচে কালি। রাশেদ মায়ের কপালে চুমু খেল। তার গরম চোখের পানি মায়ের ঠান্ডা কপালে পড়ল। কেয়ারটেকার পাশে দাঁড়িয়ে চোখ মুছলেন। তিনি রাশেদের কাঁধে হাত রাখলেন। ভাই, শান্ত হন, এখন আর কেঁদে লাভ নেই। উনি চলে গেছেন, আর ফিরবেন না। রাশেদ মাথা তুলল। তার চোখ লাল, চুল এলোমেলো। সে কেয়ারটেকারের দিকে তাকিয়ে বলল, ভাই, আমার মা কখন মারা গেছে? কেয়ারটেকার বললেন, বিকেলের দিকে, আসরের আজানের সময়। উনি শেষ নিঃশ্বাস ফেলার আগে বারবার বলছিলেন, আমার রাশেদ কি এসেছে? ও কি পথ হারিয়ে ফেলেছে? আমরা তাকে সান্ত্বনা দিয়েছি, কিন্তু তিনি জানতেন আপনি আসছেন না। তিনি শেষ পর্যন্ত দরজার দিকে তাকিয়েছিলেন। রাশেদের বুকের ভেতরটা দুমড়ে মুছড়ে গেল। সে নিজেকেই নিজে থাপ্পড় মারতে চাইল। কেন সে এলো না? কেন সে মিটিং ক্যান্সেল করল না? কেন সে বউয়ের কথায় কান দিল? শিলা বলেছিল ওটা নাটক, বুড়ো মানুষের নাটক, টাকা খাওয়ার জন্য এসব করছে। রাশেদ সেই কথা বিশ্বাস করেছিল। আজ তার সেই ভুলের মাসুল দিতে হলো মায়ের লাশ দেখে। রাশেদ মায়ের হাতের মুঠো খুলল, দেখল সেখানে একটা ছোট্ট জং ধরা চাবি। এটা হয়তো সেই আলমারির চাবি, যেখানে মায়ের জমানো স্মৃতিগুলো রাখা আছে। রাশেদ চাবিটা বুকে চেপে ধরল। কিছুক্ষণ পর
অ্যাম্বুলেন্স এলো। রাশেদ মায়ের লাশ নিয়ে বাড়ির পথে রওনা হলো। বৃষ্টি তখনও থামেনি। গাড়ির হেডলাইটের আলোয় বৃষ্টির ফোঁটাগুলো মুক্তোর মতো জ্বলছে। রাশেদ পিছনে মায়ের লাশের পাশে বসে আছে। তার মনে পড়ছে হাজারো স্মৃতি। ছোটবেলায় সে একবার মেলায় হারিয়ে গেছিল। মা তাকে খুঁজে পাওয়ার পর কি মারটাই না মেরেছিল। আবার সেই রাতেই তাকে বুকে জড়িয়ে ধরে কেঁদেছিল। সেই মা আজ আর তাকে মারবে না, বকবে না, ভালোবাসবে না। রাশেদ ভাবছে, এখন সে বাড়ি গিয়ে কি করবে? শিলাকে কি বলবে? তার ছেলের কাছে দাদিকে কিভাবে পরিচয় করাবে? গাড়ি যখন গেটে পৌঁছল তখন রাত ৩টে। দারোয়ান গেট খুলে দিল। শিলা বারান্দায় দাঁড়িয়েছিল না, সে ঘুমাচ্ছিল। রাশেদ একাই মায়ের লাশ কাঁধে করে ঘরে ঢুকল। সোফায় শুইয়ে দিল মায়ের দেহ। তারপর সে শিলার ঘরে গেল। শিলা তখনও গভীর ঘুমে। রাশেদ তাকে ডাকল না, সে শুধু শিলার দিকে তাকিয়ে রইল। এই সেই নারী যার জন্য সে তার জান্নাতকে দূরে ঠেলে দিয়েছে। আজ শিলাকে তার খুব অচেনা মনে হচ্ছে। রাশেদ ফিরে এলো মায়ের কাছে, বসে রইল লাশের পাশে। ফজরের আজান ভেসে আসছে মসজিদ থেকে। আসসালাতু খাইরুম মিনান নাউম, ঘুমের চেয়ে নামাজ উত্তম। রাশেদের মনে পড়ল ছোটবেলায় মা তাকে ভোরে ডেকে দিতেন, বলতেন, রাশেদ ওঠ বাবা, নামাজ পড়। আজ আর কেউ তাকে ডাকবে না। রাশেদ অজু করে এলো, মায়ের লাশের পাশে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়ালো। সেজদায় গিয়ে সে আর উঠতে পারল না। কান্নায় তার বুক ভেসে যাচ্ছে। আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমি আমার মায়ের হত্যাকারী, আমি আমার মায়ের খুনি। সকাল হলো, সূর্যের আলো ফুটল, কিন্তু রাশেদের জীবনে আজ অমাবস্যা। আত্মীয় স্বজনরা আসতে শুরু করল। সবাই আফসোস করছে, আহা বেচারি রহিমা, কত কষ্ট করে ছেলেকে মানুষ করল, আর শেষ বয়সে ছেলের ঘরে একটু জায়গা পেল না। এই কথাগুলো তীরের মতো রাশেদের কানে বিঁধছে। শিলাও ঘুম থেকে উঠেছে। সে ড্রয়িং রুমে এসে লাশ দেখে একটুও চমকালো না, বরং বিরক্তি নিয়ে বলল, লাশ বেশিক্ষণ রাখা ঠিক হবে না, গন্ধ ছড়াবে, তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। রাশেদ শিলার দিকে তাকালো, তার চোখে আগুন। সে উঠে শিলার সামনে দাঁড়ালো, ঠাস করে একটা চর বসিয়ে দিল শিলার গালে। শিলা হতভম্ব। রাশেদ চিৎকার করে বলল, খবরদার, আমার মায়ের সম্পর্কে একটা বাজে কথা বলবি না। তুই যদি আর একটা কথা বলিস, আমি তোকে এই বাড়ি থেকে বের করে দেব। শিলা ভয় পেয়ে গেল। সে রাশেদকে কখনো এমন উগ্র হতে দেখেনি। সে চুপচাপ সরে গেল। দাফনের সময় হলো। গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হলো লাশ, সেই ভিটে মাটি যা মা খুব ভালোবাসতেন। কবরের পাশে দাঁড়িয়ে রাশেদ দেখল মাটি দেওয়া হচ্ছে। মায়ের সাদা কাফনে মোড়ানো দেহটা আস্তে আস্তে মাটির নিচে হারিয়ে যাচ্ছে। রাশেদ একটা মাটি হাতে নিল, বিড়বিড় করে বলল, মা, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি বদলাবো, আমি তোমার শেখানো পথেই চলব। মাটি দেওয়ার পর সবাই চলে গেল। রাশেদ একা দাঁড়িয়ে রইল কবরের পাশে। সন্ধ্যা নেমে আসছে। বাঁশঝাড়ের আড়ালে ঝিঝি পোকা ডাকছে। হঠাৎ রাশেদ অনুভব করল কেউ যেন তার কাঁধে হাত রেখেছে। সে চমকে ফিরে তাকালো, কেউ নেই, কিন্তু বাতাসের একটা ঝাপটা তার নাকে মায়ের গায়ের সেই আতরের গন্ধটা নিয়ে এলো। রাশেদ বুঝল মা তাকে মাফ করে দিয়েছেন। মা তো এমনই, সন্তান যত বড় অপরাধী করুক, মায়ের আঁচল সবসময় ক্ষমার চাদর হয়ে থাকে। রাশেদ শহরে ফিরে এলো, কিন্তু সে আর আগের রাশেদ নেই। সে অফিসের কাজ কমিয়ে দিল। সে এতিমখানায় যাওয়া শুরু করল। মায়ের নামে একটা বৃদ্ধাশ্রম খোলার পরিকল্পনা করল। সে চায় আর কোনো মাকে যেন রহিমার মতো মরতে না হয়। শিলাও আস্তে আস্তে বদলাতে শুরু করল। সে দেখল রাশেদের এই পরিবর্তন। সে বুঝল স্বামীর মনে জায়গা পেতে হলে তাকেও বদলাতে হবে। একদিন শিলা এসে রাশেদের হাতে মায়ের সেই পুরনো জায়নামাজটা দিল, বলল, আমাকে মাফ করে দিও, আমি বুঝতে পারিনি। রাশেদ কিছু বলল না, শুধু আকাশের দিকে তাকালো। সেখানে একটা তারা খুব উজ্জ্বল হয়ে জ্বলছে। রাশেদ হাসল। ওই তারাটা নিশ্চয়ই তার মা। রাশেদ আকাশের দিকে তাকিয়ে ওই উজ্জ্বল তারাটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তার মনে হলো মা তাকে দেখে হাসছেন। কিন্তু এই হাসি কি সত্যিই তৃপ্তির, নাকি একরাশ অভিমানের আগালে লুকানো কোনো দীর্ঘশ্বাস? রাশেদ জানে না। সে শুধু জানে তার বুকের ভেতরটা আজ খুব হালকা লাগছে, যেন এতদিনের জমে থাকা পাথরটা গলে পানি হয়ে বেরিয়ে গেছে।
তবে গল্পটা এখানেই শেষ হয়নি। জীবনের হিসেব নিকাশ এত সহজে মেটে না। রাশেদ যখন নিজের জীবনের মোড় ঘোরানোর চেষ্টা করছিল, ঠিক তখনই তার সামনে এমন এক ঘটনা এসে হাজির হলো যা তাকে আবার নতুন করে ভাবতে বাধ্য করল। তার মায়ের মৃত্যুর ঠিক 3 মাস পরের কথা। দিনটা ছিল শুক্রবার। রাশেদ জুম্মার নামাজ পড়ে বেরোচ্ছিল। মসজিদের গেটের কাছে এক বৃদ্ধ ভিক্ষুক বসেছিল। তার চেহারাটা খুব চেনা চেনা লাগছিল রাশেদের। কোথায় দেখেছে এই মুখ মনে করার চেষ্টা করতেই তার শরীরে এক শীতল স্রোত বয়ে গেল। আরে, এ তো তাদের গ্রামের স্কুলের হেড স্যার, মাস্টার আব্দুল লতিফ স্যার, যার হাতে রাশেদ বেদ খেয়েছে, যার উপদেশে সে মানুষ হয়েছে। সেই রাশভারী ব্যক্তিত্ববান মানুষটি আজ মসজিদের গেটে হাত পেতে বসে আছে। রাশেদ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে দ্রুত পায়ে এগিয়ে গেল। স্যার, আপনি এখানে? আব্দুল লতিফ স্যার মুখ তুলে তাকালেন। তার চোখে ছানি পড়েছে, দৃষ্টি ঘোলাটে। তিনি রাশেদকে চিনতে পারলেন না। কাঁপা কাঁপা গলায় বললেন, বাবা, আমাকে কিছু সাহায্য করো। 2 দিন ধরে কিছু খাইনি। রাশেদ স্যারের হাত দুটো চেপে ধরল। স্যার, আমি রাশেদ, আপনার ছাত্র, ওই যে রহিমার ছেলে, মনে আছে? স্যারের মুখে এক চিলতে হাসি ফুটল, কিন্তু সেই হাসিতেও বিষাদের ছায়া। রাশেদ? ও, সেই দুষ্টু ছেলেটা যে গণিতে খুব ভালো ছিল। তুমি তো এখন অনেক বড় সাহেব হয়েছ শুনেছি। রাশেদ স্যারকে নিয়ে তার গাড়িতে বসালো, তাকে নিজের বাসায় নিয়ে এলো। শিলা প্রথমে একটু ইতস্তত করছিল, কিন্তু রাশেদের গম্ভীর মুখ দেখে কিছু বলার সাহস পেল না। স্যারকে গোসল করানো হলো, নতুন কাপড় পরানো হলো। খাবার টেবিলে বসে স্যার গোপ গ্রাসে খাচ্ছিলেন, যেন কতদিন পর তিনি পেট ভরে খেতে পাচ্ছেন। রাশেদ চুপ করে দেখছিল। খাওয়া শেষ হলে স্যার একটা দীর্ঘশ্বাস ফেললেন। রাশেদ জিজ্ঞেস করল, স্যার, আপনার এই অবস্থা কেন? আপনার তো 3 ছেলে, তারা সবাই তো প্রতিষ্ঠিত। বড় ছেলে তো লন্ডনে থাকে। স্যারের মুখটা আবার কালো হয়ে গেল। তিনি মাথা নিচু করে বললেন, হ্যাঁ বাবা, সবাই প্রতিষ্ঠিত, কিন্তু তাদের প্রতিষ্ঠায় আমার কোনো জায়গা নেই। বড় ছেলে লন্ডনে নিয়ে যাবে বলেছিল, কিন্তু ভিসা হয়নি বলে আর নেয়নি। মেজ ছেলে ফ্ল্যাটে থাকে, তার বউ আমাকে সহ্য করতে পারে না। আর ছোট ছেলে, সে তো আমাকে পাগল সাজিয়ে রাস্তায় বের করে দিয়েছে। রাশেদের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, ঠিক যেন তার মায়ের গল্পের পুনরাবৃত্তি। স্যার, আপনি আজ থেকে আমার এখানে থাকবেন, রাশেদ দৃঢ় গলায় বলল। স্যার চমকে উঠলেন। না না বাবা, আমি তোমাকে বোঝা হতে চাই না। তোমার মা কত কষ্ট করেছেন আমি জানি। তার ছেলে হয়ে তুমি আমাকে বোঝা হিসেবে নিও না। রাশেদ স্যারের হাত ধরে বলল, স্যার, এটা বোঝা নয়, এটা আমার প্রায়শ্চিত্ত। আমি আমার মায়ের জন্য কিছু করতে পারিনি। আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দিয়েছেন, আমি এই সুযোগ হারাতে চাই না। সেই থেকে আব্দুল লতিফ স্যার রাশেদের বাড়িতেই থেকে গেলেন। শিলা প্রথমে মেনে নিতে না পারলেও আস্তে আস্তে স্যারের ব্যক্তিত্ব এবং ব্যবহারে সে মুগ্ধ হল। স্যার তাদের ছেলে রিহানকে পড়াতে শুরু করলেন। রিহান দাদুর অভাবটা স্যারের মধ্যে খুঁজে পেল। সে স্যারকে দাদু ভাই বলে ডাকতে শুরু করল। রাশেদের বাড়িটা আবার একটা সুখী পরিবারে পরিণত হলো। কিন্তু প্রকৃতির নিয়ম বড় অদ্ভুত। সুখের সময়গুলোতেও বিপদ ওত পেতে থাকে। এক রাতে আব্দুল লতিফ স্যার খুব অসুস্থ হয়ে পড়লেন। তার শ্বাসকষ্ট শুরু হলো। রাশেদ তাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার পরীক্ষা করে জানালেন স্যারের ফুসফুসে ক্যান্সার, লাস্ট স্টেজ, আর বেশি দিন সময় নেই। রাশেদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কেন এমন হয়? যখনই সে কিছু ভালো করতে চায় তখনই কেন বাধা আসে? সে স্যারের 3 ছেলেকে খবর দিল। তারা এলো, কিন্তু তাদের চোখে কোনো উদ্বেগ ছিল না, ছিল এক ধরনের দায়সারা ভাব। বড় ছেলে বলল, বাবা তো বুড়ো হয়েছেন, আর কতদিন বাঁচবেন? চিকিৎসা করে শুধু শুধু টাকা নষ্ট। ছোট ছেলে বলল, ভাইয়া ঠিকই বলেছে, তাছাড়া আমাদের তো অফিস আছে, বেশিক্ষণ থাকতে পারবো না। তাদের কথা শুনে রাশেদের রক্ত গরম হয়ে গেল। সে চিৎকার করে বলল, আপনারা কি মানুষ? এই লোকটা আপনাদের বাবা, তিনি আপনাদের মানুষ করার জন্য নিজের জীবন শেষ করে দিয়েছেন, আর আপনারা টাকার হিসেব করছেন। স্যারের ছেলেরা রাশেদের দিকে অবাক হয়ে তাকালো। মেজ ছেলে বলল, তুমি কে হে আমাদের পারিবারিক ব্যাপারে কথা বলার? তুমি তো একটা থার্ড পার্সন। রাশেদ বলল, হ্যাঁ, আমি থার্ড পার্সন, কিন্তু আমি মানুষ, আর আপনারা জানোয়ারের চেয়েও অধম। রাশেদ স্যারের ছেলেদের হাসপাতাল থেকে বের করে দিল। সে ঠিক করল সে নিজেই স্যারের চিকিৎসার সব খরচ বহন করবে। সে তার জমানো সব টাকা ভেঙে ফেলল, এমনকি মায়ের দেওয়া সেই 5,000 টাকা,
যা সে খরচ করেনি তাও সে স্যারের জন্য খরচ করল। সে ভাবল মা নিশ্চয়ই এতে খুশি হবেন। স্যারের কেমোথেরাপি শুরু হলো। স্যারের মাথার চুল পড়ে গেল, শরীর শুকিয়ে কাঠ হয়ে গেল, কিন্তু তার মুখে সব সময় হাসি লেগে থাকত। স্যার রাশেদকে বলতেন, বাবা, তুমি আমার জন্য যা করছো তা আমার নিজের ছেলেরাও করতো না। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দেবেন। স্যারের এই কথাগুলো রাশেদের কাছে ওষুধের মতো কাজ করত। সে অফিস থেকে ফিরেই সোজা হাসপাতালে চলে যেত। স্যারের পাশে বসে গল্প করত, মাথায় হাত বুলিয়ে দিত। রিহানও আসত, দাদু ভাইয়ের জন্য ফুল নিয়ে আসত, ছবি এঁকে আনত। একদিন হাসপাতালে এক অদ্ভুত ঘটনা ঘটল। রাশেদ স্যারের কেবিনে বসেছিল। হঠাৎ এক নার্স এসে বলল, স্যার, বাইরে একজন মহিলা আপনার সাথে দেখা করতে চায়। রাশেদ অবাক হলো, কে হতে পারে? সে বাইরে গিয়ে দেখল এক বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটি রাশেদকে দেখেই সালাম দিল। তার গলাটা খুব পরিচিত মনে হলো। ভাইজান, আমি কুলসুম, আপনার মায়ের সাথে বৃদ্ধাশ্রমে থাকতাম। রাশেদ চমকে গেল। কুলসুম খালা। সে দ্রুত তাকে ভেতরে নিয়ে এলো। কুলসুম খালা একটা ছোট পোটলা বের করলেন। বাবা, আপনার মা মারা যাওয়ার আগে এই পোটলাটা আমাকে দিয়েছিলেন। বলেছিলেন যদি কখনো আমার ছেলের সাথে দেখা হয় তাকে এটা দিও। রাশেদ অবাক হয়ে পোটলাটা খুলল। ভেতরে একটা পুরনো ডায়েরি আর একটা সোনালি চেন। ডায়েরিটা মায়ের হাতে লেখা। আর এই চেনটা, এটা তো সেই চেন যা বাবা মাকে বিয়ের সময় দিয়েছিলেন। মা এটা বিক্রি করেননি? রাশেদের চোখ ভিজে উঠল। সে ডায়েরিটা বুকে চেপে ধরল। প্রথম পাতায় লেখা, আজ রাশেদের জন্মদিন। আমার সোনামণিটা 5 বছরে পা দিল। ওর বাবা নেই, কিন্তু আমি ওকে বাবার অভাব বুঝতে দেব না। রাশেদ পাতা উল্টালো। আজ রাশেদ স্কুলে ফার্স্ট হয়েছে। আমি খুব খুশি। আল্লাহ যেন আমার ছেলেকে মানুষের মতো মানুষ করেন। আরেক পাতায় লেখা, আজ রাশেদ আমাকে ধমক দিয়েছে। আমার খুব কষ্ট হয়েছে, কিন্তু আমি ওকে কিছু বলিনি। ও হয়তো কাজের চাপে আছে। রাশেদ পড়তে পড়তে থমকে গেল। এক জায়গায় লেখা, আজ আমি বৃদ্ধাশ্রমে এলাম। আমার ছেলের বউ আমাকে সহ্য করতে পারে না। আমার ছেলের সুখের জন্য আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার খুব ভয় করছে। এখানে খুব অন্ধকার। আমি কি আর কখনো আমার নাতিকে দেখতে পাব? রাশেদ ডায়েরিটা বুকে চেপে ধরল। মা তার জীবনের প্রতিটা মুহূর্ত এই ডায়েরিতে লিখে গেছেন। তার আনন্দ, তার বেদনা, তার একাকিত্ব সব এখানে জীবন্ত হয়ে আছে। কুলসুম খালা বললেন, বাবা, আপনার মা আপনাকে খুব ভালোবাসতেন। তিনি সারা দিন আপনার গল্প করতেন, বলতেন আমার রাশেদ একদিন আসবে, আমাকে নিয়ে যাবে। আমরা তাকে বলতাম, বইন, মিথ্যা আশা করিও না, কিন্তু তিনি বিশ্বাস করতেন। রাশেদ কুলসুম খালার হাত ধরল। খালা, আপনারা আমাকে মাফ করে দিন। আমি আমার মায়ের সাথে যা করেছি তার কোনো ক্ষমা নেই। কুলসুম খালা রাশেদের মাথায় হাত রাখলেন। বাবা, আল্লাহ গফুর ও রহিম। তুমি তওবা করেছ, আল্লাহ তোমাকে মাফ করবেন। আর শোনো, ওই চেনটা তোমার বউকে দিও। তোমার মা বলেছিলেন আমার ছেলের বউকে এটা দিও, হয়তো এটা পেলে সে আমাকে একটু হলেও ভালোবাসবে। রাশেদ অবাক হয়ে গেল। মা এত বড় মনের মানুষ ছিলেন? শিলা তাকে এত কষ্ট দিয়েছে, তবুও মা তার জন্য উপহার রেখে গেছেন। সেই রাতে রাশেদ শিলাকে চেইনটা দিল। শিলা চেইনটা হাতে নিয়ে পাথর হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না, যেই শাশুড়িকে সে ঘর থেকে বের করে দিয়েছে সেই শাশুড়ি তার জন্য সোনার চেন রেখে গেছেন। শিলার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সে রাশেদের পা জড়িয়ে ধরল। আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি, আমি অনেক বড় পাপ করেছি। রাশেদ শিলাকে তুলে বুকে জড়ালো। কেঁদো না, ভুল শুধরানোর সময় এখনো আছে। আমরা আর কোনো ভুল করব না। এদিকে আব্দুল লতিফ স্যারের অবস্থা ক্রমেই খারাপ হতে লাগলো। ডাক্তার বললেন আর বড়জোর 24 ঘন্টা। রাশেদ সারা রাত স্যারের পাশে বসে রইল। স্যার মাঝে মাঝে বিড়বিড় করে কিছু বলছিলেন। রাশেদ কান পেতে শুনল। স্যার বলছেন, খোকা, খোকা, আমাকে একা ফেলে যাস না। রাশেদ বুঝতে পারল স্যার তার বড় ছেলের কথা বলছেন। রাশেদ স্যারের হাত চেপে ধরল। স্যার, আমি আছি, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। ভোরবেলা স্যার চোখ মেললেন। তিনি রাশেদের দিকে তাকিয়ে হাসলেন, বললেন, রাশেদ, আজান দিচ্ছে, আমাকে একটু অজু করিয়ে দেবে, নামাজ পড়ব। রাশেদ স্যারকে অজু করিয়ে দিল। স্যার শুয়ে শুয়েই ইশারা করে নামাজ পড়লেন। নামাজ শেষে তিনি রাশেদের দিকে তাকালেন। বাবা, আমি চললাম, তোমার মায়ের সাথে দেখা হবে। আমি তাকে বলবো তুমি খুব ভালো ছেলে। রাশেদ কিছু বলতে চাইল, কিন্তু তার গলা গিয়ে আওয়াজ বের হলো না। স্যার কালেমা শাহাদাত পাঠ করলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তারপর তার চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। মুখের ওপর একটা প্রশান্তির ছাপ, যেন তিনি বহু বছরের ক্লান্তি শেষে গভীর ঘুমে তলিয়ে গেলেন। রাশেদ স্যারের লাশের পাশে বসে রইল। তার মনে হলো সে আজ দ্বিতীয়বার তার বাবাকে হারালো, কিন্তু এবার তার মনে কোনো অনুশোচনা নেই, আছে এক ধরনের তৃপ্তি। সে একজন বাবার শেষ সময়ে পাশে থাকতে পেরেছে, সে একজন বাবার সেবা করতে পেরেছে। সে স্যারের দাফনের ব্যবস্থা করল। স্যারের ছেলেরা কেউ এলো না। রাশেদ নিজেই স্যারের জানাজা পড়ালো, নিজের হাতে কবরে নামালো। মাটি দেওয়ার সময় সে আকাশের দিকে তাকালো। আকাশটা আজ খুব নীল, মেঘ নেই। রাশেদ মনে মনে বলল, মা, স্যার তোমার কাছে যাচ্ছেন, তোমরা দুজনেই আমার জন্য দোয়া করো। স্যারের মৃত্যুর পর রাশেদ পুরোপুরি বদলে গেল। সে চাকরি ছেড়ে দিল। তার জমানো সব টাকা আর পৈতৃক জমি বিক্রি করে সে একটা বিশাল প্রজেক্ট শুরু করলো। সে গ্রামের বাড়িতে একটা বৃদ্ধাশ্রম আর এতিমখানা একসাথে তৈরি করলো। নাম দিল মমতার ছায়া। এখানে বৃদ্ধরা এতিম বাচ্চাদের দাদু দাদি হিসেবে আদর করে, আর এতিম বাচ্চারা বৃদ্ধদের একাকিত্ব দূর করে। এটা আর 5টা সাধারণ বৃদ্ধাশ্রমের মতো নয়। এখানে কান্না নেই, আছে হাসি আর আনন্দ। রাশেদ আর শিলা এখন সেখানেই থাকে। তারা এই বৃদ্ধ বৃদ্ধা আর এতিম বাচ্চাদের দেখাশোনা করে। মমতার ছায়া এখন আর নিছক একটি বৃদ্ধাশ্রম বা এতিমখানা নয়, এটি এখন ভালোবাসার এক জীবন্ত দৃষ্টান্ত। সকালবেলা যখন ফজরের আজান হয়, তখন এখানকার বাতাস এক পবিত্র সুরভিতে ভরে ওঠে। এতিম বাচ্চারা টুপি মাথায় দিয়ে মসজিদে দৌড়ায়, আর তাদের হাত ধরে থাকেন সাদা পাঞ্জাবি পরা দাদু ভাইরা। যাদের নিজেদের নাতিপুতিরা কাছে নেই, তারা এই এতিম বাচ্চাদের মধ্যেই নিজেদের রক্তের টান খুঁজে পেয়েছে। অন্যদিকে যেই বাচ্চারা জন্মের পর বাবা মায়ের আদর পায়নি, তারা এই বৃদ্ধ দাদি নানিদের কোলে মাথা রেখে ঘুমানোর সুখ খুঁজে পেয়েছে। রাশেদ বারান্দায় বসে এই দৃশ্য দেখে, তার চোখ ভিজে আসে। সে ভাবে, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। হয়তো তার মায়ের কুরবানি আজ এতগুলো মানুষের মুখে হাসি ফুটিয়েছে। শিলা এখন এখানকার রান্নাঘর সামলায়। যে শিলা একসময় নিজের শাশুড়িকে 1 গ্লাস পানি দিতে বিরক্তি প্রকাশ করত, সেই শিলা এখন নিজ হাতে 50 জন বৃদ্ধ বৃদ্ধার জন্য রান্না করে, তাদের খাইয়ে দেয়, এমনকি অসুস্থদের বিছানা পরিষ্কার করে। এই পরিবর্তন রাশেদের কাছে কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম নয়। একদিন দুপুরের ঘটনা। রাশেদ অফিসে বসে হিসাব দেখছিল। হঠাৎ গেটে হট্টগোলের শব্দ। রাশেদ উঠে জানাল দিয়ে তাকালো। দেখল একটা চকচকে কালো রঙের গাড়ি গেটে দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে এক ভদ্রলোক আর তার স্ত্রী নামলো। সাথে ড্রাইভার পিছনের সিট থেকে জোর করে এক বৃদ্ধাকে নামানোর চেষ্টা করছে। বৃদ্ধা গাড়ির দরজা আঁকড়ে ধরে আছেন আর চিৎকার করে কাঁদছেন, বাবারে, আমাকে এখানে ফেলে যাস না, আমি আর তরকারিতে লবণ বেশি দেব না, আমি আর তোদের ঘরে কাশবো না, আমাকে মাফ করে দে বাবা। ভদ্রলোকটি বিরক্ত হয়ে মায়ের হাত ধরে হ্যাচকা টান মারল। উফ মা, সিন ক্রিয়েট করো না তো, তোমাকে তো বলেছি আমরা 2 মাস পর আমেরিকা থেকে ফিরে তোমাকে নিয়ে যাব, এখানে তুমি ভালো থাকবে, এরা খুব যত্ন নেয়। বৃদ্ধা তবুও কান্না থামান না। না না, আমি তোদের ছাড়া বাঁচবো না, আমাকে তোর বাড়ির বারান্দায় ফেলে রাখ, আমি একবেলা খাবো, তবুও আমাকে অচেনা জায়গায় দিস না। রাশেদ দৃশ্যটা দেখে স্থির থাকতে পারল না। তার চোখের সামনে যেন 10 বছর আগের সেই অভিশপ্ত দিনটা ভেসে উঠল। সে দৌড়ে নিচে নামল। গেটের কাছে গিয়ে ভদ্রলোকের হাতটা শক্ত করে ধরল। ভদ্রলোক চমকে রাশেদের দিকে তাকালো। কে আপনি? আমার হাত ধরলেন কেন? রাশেদ শান্ত কিন্তু কঠিন গলায় বলল, আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আর আমার প্রতিষ্ঠানে কোনো মাকে তার সন্তানের ইচ্ছার বিরুদ্ধে রাখা হয় না। আপনি আপনার মাকে নিয়ে যান। ভদ্রলোক ধমক দিয়ে বললেন, মানে কি? আমি টাকা দেব, যত টাকা লাগে দেব, আমার মা এখানে থাকবে, এটাই ফাইনাল। আমাদের বাসায় আগামী সপ্তাহে পার্টি আছে, ফরেন ডেলিগেটস আসবে, মা ঘরে থাকলে সমস্যা হয়, ওনার কাশির শব্দে গেস্টরা বিরক্ত হতে পারে। রাশেদের কান গরম হয়ে গেল। এই একই কথা, একই অজুহাত। সে ভদ্রলোকের চোখের দিকে তাকিয়ে বলল, শুনুন সাহেব, আজ আপনি আপনার মায়ের কাশির শব্দে বিরক্ত হচ্ছেন, কিন্তু মনে রাখবেন, যখন আপনি ছোট ছিলেন তখন আপনার পায়খানা প্রস্রাব পরিষ্কার করতে এই মায়ের কখনো ঘৃণা লাগেনি। যখন আপনি অসুস্থ ছিলেন এই মা সারা রাত আপনার শিয়রে জেগেছিলেন, তখন তার কাশি হয়নি, তখন তার ঘুম নষ্ট হয়নি। ভদ্রলোকটি রাশেদের কথা শুনে একটু থমকালো, কিন্তু তার স্ত্রী পাশ থেকে ফোড়ন কাটল। আবে বাদ দাও তো এসব সেন্টিমেন্টাল ডায়লগ, টাকা দিলে সব হয়, এই যে নিন 1 লাখ টাকার চেক অ্যাডভান্স, মাকে এখানে রাখুন, আমাদের ফ্লাইটের দেরি হয়ে যাচ্ছে। মহিলাটি চেকটা রাশেদের দিকে ছুঁড়ে দিল। চেকটা মাটিতে পড়ে গেল। রাশেদ চেকটার দিকে তাকালো না। সে নিচু হয়ে বৃদ্ধার পায়ের কাছে বসল। বৃদ্ধা তখনও ফুপিয়ে কাঁদছেন। আমার জামাল ভাত খায়নি, ওরে কেউ একটু ডাক দে, ওরে বল আমি আর কাশবো না। রাশেদ উঠে জামালের দিকে তাকিয়ে বলল, জামাল সাহেব,
টাকা দিয়ে আপনি দুনিয়ার সব কিনতে পারবেন, কিন্তু জান্নাত কিনতে পারবেন না। এই চেকটা তুলে নিন আর আপনার মাকে নিয়ে যান। আমার এখানে এতিম আর অসহায়দের জায়গা হয়, কিন্তু যাদের সন্তানরা কোটিপতি হয়েও ফকিরের মতো মানসিকতা লালন করে, তাদের মায়েদের দায়িত্ব আমি নেই না। কারণ আমি চাই না যে এই মায়ের চোখের পানি আপনার বিবেকে আগুন ধরাক। জামাল রাগে গজগজ করতে করতে বলল, হাউ ডেয়ার ইউ! তুমি জানো আমি কে? আমি এই মাকে আর বাসায় নেব না। তুমি না রাখলে আমি রাস্তায় ফেলে দিয়ে যাব। এই বলে জামাল তার স্ত্রীকে নিয়ে গাড়িতে উঠে বসল। ড্রাইভারকে ইশারা করল। ড্রাইভার বৃদ্ধাকে গেটের বাইরে ঠেলে দিয়ে গাড়ি স্টার্ট দিল। বৃদ্ধা জামাল জামাল বলে গাড়ির পিছনে দৌড়াতে চাইলেন, কিন্তু পারলেন না। হুমড়ি খেয়ে রাস্তার ওপর পড়ে গেলেন। কালো গাড়িটা ধুলো উড়িয়ে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। রাশেদ আর শিলা দৌড়ে গিয়ে বৃদ্ধাকে তুলল। তার কপাল কেটে রক্ত পড়ছে। শিলা নিজের ওড়না দিয়ে রক্ত মুছিয়ে দিল। বৃদ্ধা তখনও বিড়বিড় করছেন, আমার জামাল ভাত খায়নি, ওরে কেউ একটু ডাক দে, ওরে বল আমি আর কাশবো না। রাশেদ বৃদ্ধাকে কোলে করে ভিতরে নিয়ে এলো। নাম তার আমেনা বেগম, 70 বছর বয়স। স্বামী মারা গেছেন 15 বছর আগে। এক ছেলেকে কষ্ট করে মানুষ করেছে, জমি বিক্রি করে বিদেশে পাঠিয়েছে। সেই ছেলে ফিরে এসে এখন বড় ব্যবসায়ী, কিন্তু মায়ের জায়গা তার আলিশান ফ্ল্যাটে নেই। রাশেদ আমেনা বেগমের চিকিৎসার ব্যবস্থা করল, কিন্তু শারীরিক অসুস্থতার চেয়ে তার মনের অসুখ অনেক গভীর। তিনি কিছু খান না, কারো সাথে কথা বলেন না, শুধু জানলার গ্রিল ধরে রাস্তার দিকে তাকিয়ে থাকেন। তার বিশ্বাস জামাল ফিরে আসবে, জামাল তার ভুল বুঝতে পারবে। রাশেদ প্রতিদিন আমেনা বেগমের কাছে যায়, তাকে নিজের মায়ের গল্প শোনায়, কিন্তু আমেনা বেগম কোনো সাড়া দেন না। তার চোখ দুটো পাথরের মতো হয়ে গেছে। একদিন গভীর রাতে রাশেদ দেখল আমেনা বেগম তাহাজ্জুদের জায়নামাজে বসে আছেন। তিনি হাত তুলে কাঁদছেন, হে আল্লাহ, আমার জামালের কোনো ক্ষতি করো না, ও অবুঝ, ও ভুল করেছে, তুমি ওর উপর রাগ করো না, ওর গাড়ির যেন অ্যাক্সিডেন্ট না হয়, ও যেন সুস্থ থাকে। রাশেদ দরজার আড়ালে দাঁড়িয়ে শুনল, মায়ের মন। সন্তান লাথি মেরে ফেলে দিয়েছে, তবুও মায়ের দোয়া সন্তানের জন্যেই। রাশেদ নিজের ঘরে ফিরে গেল। তার ডায়েরিটা বের করল, যেখানে সে প্রতিদিনের ঘটনা লিখে রাখে। সে লিখল, দুনিয়ায় মায়ের মতো আপন কেউ নেই, আর সন্তানের মতো বড় বেঈমানও কেউ নেই। দিন গড়িয়ে মাস হলো। আমেনা বেগমের শরীর দিন দিন খারাপ হতে লাগলো। তিনি বিছানায় পড়ে গেলেন। ডাক্তার বলল তার বাঁচার ইচ্ছাটাই মরে গেছে, ওষুধে কাজ হবে না। রাশেদ ঠিক করলো সে একবার জামালের সাথে দেখা করবে। সে জামালের অফিসের ঠিকানা জোগাড় করলো। একদিন সকালে সে জামালের অফিসে গিয়ে হাজির হলো। বিশাল অফিস, কাঁচের দেওয়াল। জামাল তার রিভলভিং চেয়ারে বসে আছে। রাশেদকে দেখেছে, চমকে তাকালো। তুমি আবার টাকা চাইতে এসেছো? কত লাগবে? রাশেদ কোনো ভূমিকা ছাড়াই বলল, টাকা চাইতে আসিনি, আপনার মা মৃত্যু সজ্জায়, তিনি শেষবারের মতো আপনাকে একবার দেখতে চান, দয়া করে একবার চলুন। জামাল ফাইল থেকে মুখ না তুলেই বলল, আমার সময় নেই, বিজি স্কেডিউল, মারা গেলে খবর দিও, দাফনের টাকা পাঠিয়ে দেব। রাশেদ টেবিলের ওপর সজোরে একটা থাপ্পড় মারল। পুরো অফিস কেঁপে উঠল। জামাল চমকে উঠল। রাশেদ জামালের কলার ধরে টেনে তুলল, তুই মানুষ না পশু? তোর মা মরছে আর তুই শিডিউলের অজুহাত দিচ্ছিস? চল আমার সাথে, আজ তোকে যেতেই হবে। জামালের বডিগার্ডরা দৌড়ে এলো, রাশেদকে ধরে ফেলল। জামাল কলার ঠিক করতে করতে বলল, গেট আউট, আর যদি কোনোদিন এখানে দেখি পুলিশে দেব। রাশেদকে তারা ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিল। রাশেদ রাস্তায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো, হে আল্লাহ, তুমি কি দেখছো না এই অবিচারের বিচার তুমি করবে না? রাশেদ খালি হাতে ফিরে এলো। কিন্তু সে আমেনা বেগমকে মিথ্যা বলল, মা, জামাল খুব ব্যস্ত, ও বলেছে কাজ শেষ করেই আসবে, আপনি একটু সুস্থ হন। আমেনা বেগমের মুখে একটু হাসি ফুটল। আসবে? আমার জামাল আসবে? আমি জানতাম ও আসবে। ও যে আমার নারী ছেঁড়া ধন। এই মিথ্যে আশ্বাসটুকু আঁকড়ে ধরে আমেনা বেগম আরও 2 দিন বেঁচে রইলেন। তৃতীয় দিন সকালে তিনি মারা গেলেন। তার মৃত্যুর সময় তার চোখ দুটো দরজার দিকেই ছিল। রাশেদ আমেনা বেগমের চোখ দুটো বন্ধ করে দিল। তার মনে হলো সে আবার তার মাকে হারালো, আবার হেরে গেল সে। আমেনা বেগমের দাফন হলো মমতার ছায়ার কবরস্থানে, যেখানে আরও অনেক অভাগা মা বাবা শুয়ে আছেন। দাফনের পর রাশেদ কবরের পাশে বসেছিল। হঠাৎ তার ফোন বেজে উঠল। অপরিচিত নাম্বার। রাশেদ রিসিভ করল। ওপাশ থেকে একটা ভীত কণ্ঠ ভেসে এলো, হ্যালো, আপনি কি রাশেদ সাহেব মমতা ছায়া থেকে বলছেন? রাশেদ বলল, জি বলছি। স্যার, আমি জামালের ড্রাইভার। স্যার একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট করেছেন। তার গাড়ি হাইওয়েতে ট্রাকের নিচে ঢুকে গেছে।
ম্যাডাম স্পট ডেড, আর স্যারের অবস্থা খুব খারাপ। তিনি আইসিইউতে। ডাক্তার বলেছেন বাঁচলেও তিনি প্যারালাইজড হয়ে যাবেন। স্যার জ্ঞান ফেরার পর শুধু মা মা বলে চিৎকার করছেন। তিনি আপনাদের ঠিকানা দিয়ে আমাকে কল করতে বললেন। রাশেদ ফোনটা নামিয়ে রাখল। তার শরীর কাঁপছে। আল্লাহর বিচার এত দ্রুত! আমেনা বেগম মারা যাওয়ার 24 ঘন্টার মধ্যে তার ছেলের এই পরিণতি। রাশেদ আকাশের দিকে তাকালো। মেঘগুলো সরে গিয়ে একটা লাল আভা দেখা যাচ্ছে, যেন প্রকৃতিও বলছে কর্মফল কেউ এড়াতে পারে না। রাশেদ শিলাকে ডাকল। শিলা, তৈরি হও, আমাদের হাসপাতালে যেতে হবে। শিলা অবাক হয়ে বলল, কেন, কার কাছে? রাশেদ বলল, জামালের কাছে। তার মা নেই, কিন্তু আমরা তো আছি। আমরা তাকে দেখতে যাব। হাসপাতালে গিয়ে দেখা গেল এক বীভৎস দৃশ্য। জামাল সর্বাঙ্গে ব্যান্ডেজ নিয়ে শুয়ে আছে, তার চোখ দুটো খোলা। রাশেদকে দেখে সে কিছু বলার চেষ্টা করল, কিন্তু মুখ দিয়ে শুধু গোঙানি বেরোল। তার মেরুদণ্ড ভেঙে গেছে, সে আর কোনোদিন হাঁটতে পারবে না। রাশেদ জামালের কানের কাছে মুখ নিয়ে বলল, জামাল সাহেব, আপনার মা আজ সকালে মারা গেছেন। তিনি শেষ পর্যন্ত আপনার জন্য দোয়া করে গেছেন, আর আপনি তাকে এক নজর দেখতেও গেলেন না। জামালের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সেই চোখের পানিতে কি অনুশোচনা আছে, নাকি শুধুই অসহায়ত্ব? রাশেদ জানে না। সে জামালের কপালে হাত রাখল। চিন্তা করবেন না, সুস্থ হওয়ার পর আপনার যদি কোথাও যাওয়ার জায়গা না থাকে, তবে মমতার ছায়া আপনার জন্য খোলা আছে। যেই মায়ের স্থান আপনি আপনার আলিশান ফ্ল্যাটে দেননি, সেই মায়ের নামেই গড়া আশ্রমে আপনার শেষ জীবন কাটবে। এটাই হয়তো আল্লাহর ফয়সালা। হাসপাতাল থেকে বেরিয়ে রাশেদ দেখল বাইরে বৃষ্টি শুরু হয়েছে, ঠিক সেই রাতের মতো যেদিন সে তার মায়ের চিঠিটা পেয়েছিল। কিন্তু আজকের বৃষ্টিতে কোনো কান্না নেই, আছে এক ধরনের ধুয়ে ফেলার শব্দ, পাপ ধুয়ে ফেলার, গ্লানি মুছে ফেলার শব্দ। রাশেদ গাড়িতে বসল। শিলা তার হাত ধরল। রাশেদ, তুমি কি সত্যি জামালকে আমাদের আশ্রমে রাখবে? রাশেদ হাসল, ম্লান হাসি। রাখবো শিলা, কারণ আমরা ঘৃণা দিয়ে ঘৃণাকে জয় করতে পারবো না। ভালোবাসা দিয়েই সব জয় করতে হবে। আর তাছাড়া জামাল এখন শিক্ষা পেয়েছে, এই শিক্ষাটা বাকিদের জন্য জরুরি। গাড়ি চলছে, ওয়াইপারের শব্দ হচ্ছে একটানা। রাশেদ ভাবছে, জীবনটা একটা আয়নার মতো। আমরা যা করি তাই আমাদের কাছে ফিরে আসে, কখনো ফুল হয়ে, কখনো পাথর হয়ে। তার মা চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এক বিশাল দায়িত্ব। এই দায়িত্ব পালন করতে গিয়ে সে প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে। কিন্তু আসল পরীক্ষা এখনো বাকি। মমতার ছায়ার উপর এক কালো ছায়া নেমে আসছে, যা রাশেদ এখনো জানে না। স্থানীয় চেয়ারম্যানের নজর পড়েছে এই আশ্রমের জমির ওপর। সে শুনেছে রাশেদ নাকি অবৈধভাবে এই জমি দখল করেছে। চেয়ারম্যান তার লাঠিয়াল বাহিনী প্রস্তুত করছে। কাল সকালেই তারা হামলা করবে। রাশেদ কি পারবে তার মায়ের স্মৃতি বিজড়িত এই শেষ সম্বলটুকু রক্ষা করতে, নাকি আবার কোনো ট্র্যাজেডি অপেক্ষা করছে তার জন্য? পরের দিন সকালটা শুরু হলো এক অশুভ সংকেত দিয়ে। আকাশে সূর্য নেই, কালো মেঘে ঢাকা চারপাশ। বাতাসের শোঁ শোঁ শব্দ যেন আসন্ন কোনো বিপদের বার্তা দিচ্ছে। মমতার ছায়ার গেটের সামনে ধুলো উড়িয়ে এসে থামল 3টি বিশাল বুলডোজার এবং একরঙা কালো কয়েকটা জিপ গাড়ি। গাড়ি থেকে নামল এলাকার ত্রাস, চেয়ারম্যান আসলাম চৌধুরী। তার চোখে কালো চশমা, হাতে জ্বলন্ত সিগারেট। তার পিছনে লাঠি সোটা হাতে 50 জনের এক বিশাল বাহিনী। আশ্রমের বৃদ্ধ বৃদ্ধারা ভয়ে কুঁকড়ে গেলেন। তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁপছেন, কেউ কেউ তসবিহ পাঠ করছেন। রাশেদ খবর পেয়ে দৌড়ে গেটে এলো। তার পিছনে শিলা এবং হুইল চেয়ারে বসা জামাল। রাশেদ গেটের সামনে 2 হাত ছড়িয়ে দাঁড়ালো। তার চোখে ভয় নেই, আছে এক অদম্য সাহস। আসলাম চৌধুরী এগিয়ে এসে সিগারেটের ধোঁয়া রাশেদের মুখের উপর ছাড়ল। বলল, কিরে মাস্টার, বলেছিলাম না আজ সকালের মধ্যে জায়গা খালি করে দিতে? এখনও তোদের তল্পিতল্পা গোছাস নিজে? আমার বুলডোজার কিন্তু কারো জন্য অপেক্ষা করবে না। রাশেদ শান্ত গলায় বলল, চেয়ারম্যান সাহেব, এটা আল্লাহর ঘর। এখানে অসহায় মা বাবার আশ্রয়স্থল। এই জায়গার উপর নজর দেবেন না। আপনারও তো পরিবার আছে। ভয় করুন সেই দিনকে, যেদিন আপনিও অসহায় হয়ে পড়বেন।
আসলাম অট্ট হাসি দিল। আমাকে ধর্মের ভয় দেখাস? আমি এই এলাকার বাঘ। আমার কথার উপরে কথা বলার সাহস কারও নেই। এই জমি আমার প্রজেক্টের জন্য দরকার। এখানে শপিং মল হবে। তোর এই বুড়ো বুড়ি লাস্তানা অন্য কোথাও নিয়ে যা। এই বলে আসলাম তার লোকদের ইশারা করল। ভেঙে ফেল সব, গেট থেকে শুরু কর। লাঠিয়াল বাহিনী হুঙ্কার দিয়ে এগিয়ে এলো। রাশেদ চিৎকার করে বলল, আমার লাশের ওপর দিয়ে যেতে হবে। সে গেট আঁকড়ে ধরে দাঁড়িয়ে রইল। আসলামের এক চামচা এসে রাশেদের মাথায় লাঠি দিয়ে সজোরে আঘাত করল। রাশেদ ছিটকে পড়ল মাটিতে। তার কপাল কেটে রক্ত বের হতে লাগলো। শিলা চিৎকার করে দৌড়ে এলো। রাশেদ! কিন্তু তাকেও ধাক্কা দিয়ে ফেলে দিল গুন্ডারা। বৃদ্ধাশ্রমের ভেতর থেকে কান্না আর আর্তনাদের শব্দ ভেসে আসছে। প্যারালাইজড জামাল হুইল চেয়ারে বসে অসহায়ভাবে দেখছে। সে কথা বলতে পারে না, শুধু তার চোখ দিয়ে পানি পড়ছে। সে হয়তো ভাবছে একদিন সেও এমনই ক্ষমতাবান ছিল। আজ তার চোখের সামনে এত বড় অন্যায় হচ্ছে, অথচ সে কিছুই করতে পারছে না। আসলাম চৌধুরী এগিয়ে এলো রাশেদের দিকে। মাটিতে পড়ে থাকা রাশেদের বুকে লাথি মেরে বলল, খুব হিরো হতে চাস তাই না? আজ তোকে জ্যান্ত কবর দেব এই মাটির নিচে। বুলডোজার স্টার্ট নিল। বিকট শব্দে মাটি কাঁপতে লাগলো। মনে হচ্ছে দানব এগিয়ে আসছে সবকিছু গিলে খাওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে আশ্রমের ভেতর থেকে এক জরাজীর্ণ বৃদ্ধ পাগল প্রায় হয়ে দৌড়ে বেরিয়ে এলেন। তার পরনে ছেঁড়া পাঞ্জাবি, চুলগুলো জট পাকানো, মুখে সাদা দাড়ি। এই বৃদ্ধকে রাশেদ সপ্তাহখানেক আগে রেল লাইনের পাশ থেকে কুড়িয়ে আনিছিল। তিনি নিজের নাম পরিচয় কিছুই মনে করতে পারেন না। সবাই তাকে অচেনা দাদু বলে ডাকে। তিনি সবসময় চুপচাপ থাকেন, কারো সাথে কথা বলেন না। কিন্তু আজ বুলডোজারের শব্দ শুনে তিনি যেন পাগল হয়ে গেছেন। বৃদ্ধ দৌড়ে এসে সোজা বুলডোজারের সামনে দাঁড়িয়ে পড়লেন। তিনি দুই হাত তুলে চিৎকার করতে লাগলেন, থামা, থামা বলছি। আমার খোকা ঘুমোচ্ছে, শব্দ করিস না, আমার খোকা ঘুমোচ্ছে। সবাই থমকে গেল। ড্রাইভার ব্রেক কষল। আসলাম বিরক্ত হয়ে বলল, এই পাগলটা আবার কোত্থেকে এলো? সরিয়ে দে ওটাকে। গুন্ডারা বৃদ্ধকে মারার জন্য এগিয়ে গেল, কিন্তু বৃদ্ধের গায়ে এক অদ্ভুত শক্তি ভর করেছে। তিনি আসলামের দিকে আঙুল তুলে বললেন, তুই কে? তুই কেন শব্দ করছিস? আমার খোকা ভয় পাবে তো। আসলাম রাগে গজগজ করতে করতে বৃদ্ধের কলার চেপে ধরল। তোর খোকাকে আমি... কথা শেষ করতে পারল না। বৃদ্ধের গলার কাছে একটা পুরনো তামাটে তাবিজ ঝুলছে। আসলামের চোখ আটকে গেল সেই তাবিজে। তার হাত কাঁপতে শুরু করলো। সে ছোটবেলায় এই তাবিজটা তার বাবার গলায় দেখেছিল। তার বাবা, যিনি 5 বছর আগে আলঝাইমার রোগে আক্রান্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি। আসলাম অনেক খুঁজেছে, মাইকিং করেছে, কিন্তু বাবাকে পায়নি। সে ভেবেছিল বাবা হয়তো মরে গেছেন। আসলাম কাঁপা কাঁপা হাতে বৃদ্ধের চুলের জট সরালো। কানের নিচে একটা পোড়া দাগ। হ্যাঁ, এই তো সেই দাগ। ছোটবেলায় হারিকেন উল্টে বাবার কান পুড়ে গিয়েছিল। আসলামের গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছে না। সে ফিসফিস করে বলল, বাবা, তুমি? বৃদ্ধ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। তিনি চিনতে পারলেন না। তিনি আবার বিড়বিড় করতে লাগলেন, আমার খোকা আসলাম। ও আসলাম, তুই কোথায় রে বাপ? স্কুল থেকে এখনো ফিরলি না? আসলামের নাম শুনতেই আসলামের পায়ের নিচের মাটি সরে গেল। এই বৃদ্ধ, যাকে সে একটু আগে পাগল বলে মারতে যাচ্ছিল, সে আর কেউ নয়, তারই জন্মদাতা পিতা, যার আঙুল ধরে সে হাঁটতে শিখেছে, যার কাঁধে চড়ে সে মেলায় গিয়েছে। আসলাম চিৎকার করে কেঁদে উঠল, বাবা, ও বাবা, আমি আসলাম, আমি তোমার খোকা। সে বৃদ্ধের পায়ের ওপর আছড়ে পড়ল। পুরো এলাকা নিস্তব্ধ হয়ে গেল। লাঠিয়াল বাহিনী লাঠি নামিয়ে ফেলল। বুলডোজারের ইঞ্জিন বন্ধ হয়ে গেল। রাশেদ কপাল চেপে ধরে উঠে বসল। সে অবাক হয়ে দেখছে এক অলৌকিক দৃশ্য। এলাকার ত্রাস আসলাম চৌধুরী, যে বাঘের মতো গর্জন করত, সে আজ রাস্তার ধুলোয় গড়াগড়ি দিয়ে শিশুর মতো কাঁদছে। বৃদ্ধ এবার যেন কিছু একটা অনুভব করলেন। তিনি কাঁপা কাঁপা হাত আসলামের মাথায় রাখলেন, বললেন, খোকা, তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি। দেখ, আমি তোর জন্য বিস্কুট জমিয়ে রেখেছি। বৃদ্ধ তার পকেটের ভেতর থেকে একটা পচা দুমড়ানো বিস্কুটের প্যাকেট বের করলেন। আসলাম সেই প্যাকেট হাতে নিয়ে হাউমাউ করে কাঁদতে লাগল। সে বুঝতে পারল বাবা পাগল হয়ে গেলেও সন্তানের প্রতি ভালোবাসা ভোলেননি।
গত 5 বছর ধরে এই মানুষটা রাস্তায় রাস্তায় ঘুরেছেন, কিন্তু ছেলের জন্য বিস্কুট জমিয়েছেন। আর সে ক্ষমতার লোভে অন্ধ হয়ে মানুষের আশ্রয় ভাঙতে এসেছিল। আসলাম উঠে দাঁড়ালো। তার চোখ লাল, কিন্তু তাতে আর হিংস্রতা নেই, আছে একরাশ লজ্জা আর অনুশোচনা। সে রাশেদের কাছে গিয়ে হাত জোড় করল। মাস্টার, আমাকে মাফ করে দে, আমি জানোয়ার হয়ে গিয়েছিলাম। আল্লাহ আজ আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, আমি যাকে উচ্ছেদ করতে এসেছি সেখানেই আমার বাবা আশ্রয় পেয়েছে। তুই না থাকলে আমার বাবা হয়তো না খেয়ে রাস্তায় মরে পড়ে থাকত। আসলাম তার লোকদের দিকে তাকিয়ে হুঙ্কার দিল, সবাই চলে যা, আর খবরদার, আজ থেকে কেউ যদি এই আশ্রমের দিকে চোখ তুলে তাকাস, আমি তার চোখ উপড়ে ফেলব। তারপর সে ঘোষণা দিল, এই জমি আমি এই আশ্রমের নামে লিখে দেব, আর আমি কথা দিচ্ছি আজ থেকে এই আশ্রমের সব খরচ আমি বহন করব। আমার বাবা এখানে থাকবেন, আর আমি আসব তার সেবা করতে। রাশেদ আসলামকে বুকে জড়িয়ে ধরল। শিলা ওড়না দিয়ে চোখ মুছল। প্যারালাইজড জামাল হুইল চেয়ারে বসে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করল, সুবহানাল্লাহ। আকাশ থেকে কালো মেঘ সরে গিয়ে ঝলমলে রোদ উঠল। মনে হলো প্রকৃতিও এই মিলনে খুশি হয়েছে। দিনগুলো আবার স্বাভাবিক হয়ে এলো। আসলাম চৌধুরী এখন নিয়মিত আশ্রমে আসে। সে নিজ হাতে তার বাবাকে গোসল করায়, খাইয়ে দেয়। তার বাবা তাকে পুরোপুরি চিনতে পারেন না, তবু আসলামের সেবা পেয়ে তিনি খুশি। জামালও এখন অনেকটা সুস্থ। সে হুইল চেয়ারে বসেই আশ্রমের হিসাব নিকাশ দেখে। রাশেদ এখন অনেকটা নিশ্চিন্ত। সে বারান্দায় বসে তার ডায়েরিটা লেখে। আজ তার লেখার বিষয়, মানুষের পরিকল্পনা ব্যর্থ হতে পারে, কিন্তু আল্লাহর পরিকল্পনা নিখুঁত। দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে গেল। রাশেদ এখন বৃদ্ধ। তার চুলে পাক ধরেছে, চামড়ায় ভাঁজ পড়েছে। রিহান এখন বড় ডাক্তার। সে শহরের বড় হাসপাতালে চাকরি করে, কিন্তু প্রতি সপ্তাহে এসে দাদু দাদিদের ফ্রি চিকিৎসা দেয়। রাশেদ রিহানকে তার দাদির সেই চিঠিটা দেখিয়েছিল। রিহান চিঠিটা পড়ে খুব কেঁদেছিল। সে প্রতিজ্ঞা করেছে সে কখনো তার বাবা মাকে কষ্ট দেবে না। আজ রাশেদের শেষ দিন। সে বিছানায় শুয়ে আছে। তার চারপাশ ঘিরে বসে আছে আশ্রমের সবাই। শিলা তার হাত ধরে বসে আছে। রাশেদ শিলার দিকে তাকিয়ে হাসল, বলল, শিলা, আমার সময় শেষ, আমাকে বিদায় দাও। শিলা কান্না আটকে বলল, তুমি কোথায় যাচ্ছ? আমাদের রেখে যেও না। রাশেদ বলল, আমার মা আমাকে ডাকছেন, আমি শুনতে পাচ্ছি। তিনি বলছেন, রাশেদ আয়, অনেক দেরি হয়ে গেছে। রাশেদ জানালার দিকে তাকালো। বাইরে কৃষ্ণচূড়া গাছটায় লাল ফুল ফুটেছে, ঠিক যেমনটা তার মায়ের শাড়ির পাড় ছিল। রাশেদের চোখের সামনে ভেসে উঠল মায়ের মুখ। মা হাসছেন, দুই হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছেন। রাশেদ হাত বাড়ালো, মা, আমি আসছি মা। রাশেদের হাতটা ধপ করে বিছানায় পড়ে গেল। তার চোখ দুটো বন্ধ, কিন্তু ঠোঁটের কোণে লেগে আছে এক অনাবিল প্রশান্তির হাসি। ঘরের সবাই কেঁদে উঠল। মসজিদের মিনার থেকে ভেসে এলো মাগরিবের আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাশেদ চলে গেল, কিন্তু রেখে গেল এক অমর শিক্ষা। সে প্রমাণ করে গেল, ভুল মানুষ করতেই পারে, কিন্তু তওবা করে ফিরে আসাটাই আসল মনুষ্যত্ব। সে দেখিয়ে গেল, মায়ের পায়ের নিচে জান্নাত, এটা শুধু কথার কথা নয়, এটা জীবনের ধ্রুব সত্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের গল্প। রাশেদের জীবনের এই গল্প হয়তো আমাদের অনেকের জীবনের সাথেই মিলে যায়। আমরা অনেকেই কাজের অজুহাতে, ব্যস্ততার দোহাই দিয়ে আমাদের জন্মদাতা বাবা মাকে অবহেলা করি। আমরা ভুলে যাই, এই মানুষগুলো না থাকলে আমরা পৃথিবীর আলো দেখতাম না। আজ যারা তরুণ, তাদের বলছি, প্লিজ বাবা মাকে সময় দিন, তাদের সাথে কথা বলুন। বিশ্বাস করুন, আপনার দামি উপহারের চেয়ে আপনার একটু সময় তাদের কাছে অনেক বেশি মূল্যবান। আর যারা বাবা মাকে হারিয়েছেন, তারা রাশেদের মতো তাদের জন্য দোয়া করুন, ভালো কাজ করুন। কে জানে, হয়তো আপনার একটু ভালো কাজের উসিলায় আল্লাহ আপনার বাবা মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন। ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, তবে শেয়ার করে ছড়িয়ে দিন সবার মাঝে। হয়তো আপনার একটি শেয়ারে কোনো এক সন্তান তার ভুল বুঝতে পারবে, কোনো এক বৃদ্ধ মা বাবা ফিরে পাবে তাদের হারানো সম্মান। আর হ্যাঁ, কমেন্টে জানিয়ে যান আপনার বাবা মায়ের প্রতি আপনার ভালোবাসার কথা। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো শিক্ষণীয় গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাবা মায়ের যত্ন নিন। আল্লাহ হাফেজ।